বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই স্থায়ী শান্তি আসতে পারে না। এই কোথাও পরিবর্তন হয়েছে। সময় বিদেশ ছিল, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে ভারত করেছিলাম, আবার ভারতের থেকে আন্দোলন করে পাকিস্তান করেছিলাম, পাকিস্তান থেকে আন্দোলন করে বাংলাদেশ করেছিলাম, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা বহু দলের শাসন দেখেছি, মুসলিম লীগের শাসন দেখেছি, আওয়ামী শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয়বাদী শাসন দেখেছি, জোট সরকারের শাসন দেখেছি, কিন্তু মানুষের গরিব মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। আমরা বহু নেতার শাসন দেখেছি, আমরা আয়ুব খানের শাসন দেখেছিলাম, আমরা শেখ শাহজাহানের শাসন দেখেছি, আমরা জিয়া রহমান, সরকার সাহেব, এরশাদ সাহেব এবং মহিলার ছিলাম, বহু নেতার ভিত্তির শাসন দেখেছি, ভাগ্যের পরিবর্তন দেখি নেই। এদেশ কেন স্বাধীন হয়েছিল? সাম্য মানবিক মর্যাদা। কোন বছরে সাম্য মানবিক মর্যাদা সামাজিক করতে পারেনি। আবার 2024-এ ছাত্র জনতা ঐক্য হয়েছিল, বৈষম্য আন্দোলন, বৈষম্য থাকবে না, সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় প্রতিষ্ঠা হবে, প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের কোন গরিব না খেয়ে দখল করবে না, অর্থনীত গরিব থাকবে না, চিকিৎসাহীন কোন মানুষ বলবে না, প্রত্যেকটা গরিব ছাত্র যাবে সরকারি খরচে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, প্রত্যেকটা মা বোন ইসলাম ও আগুনে বসবাস করতে পারে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গরিব শ্রমিক জনতা দরিদ্র সীমার উপরে চলে যেতে পারে। যেভাবে থাকবে না ধরুন অত্যাচার, অবিচার, ধর্ষণ, ক্রোধ, এবার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কোন আকাশের নিচে থাকবে না, থাকার স্থান হবে। আমাদের বাংলাদেশের একজন নাগরিক অর্থহীন থাকবে না, প্রত্যেকের শরীরে সুন্দর সুন্দর পত্র শোনা হবে। বাংলাদেশের কোন মানুষ তারা চিকিৎসাহীন থাকবে না, গরিবদের জন্য সুন্দর সুন্দর চিকিৎসার ব্যবস্থা হবে। আজকে বাংলাদেশে যে বেনাসংখ্য ছাত্রগুলো আছে, ছাত্রীদেরকে সরকারি খরচে বিদেশে উচ্চ শিক্ষা শিক্ষিত ব্যবস্থা হবে। সেটা ছাত্রছাত্রী, সেখানে দুর্নীতি, অত্যাচার, অবিচার, সেখানে নির্বিচারে গুণ হবে না, হত্যা হবে না, ধর্ষিত হবে না মানুষ, সেখানে মানুষের অধিকার থাকবে। প্রত্যেকটা মানুষ জীবন নিয়ে আনন্দ উৎসাহের সাথে বসবাস করতে পারবে। এরকম বাংলাদেশ করার জন্য আপনাদের এই অঙ্কের আলোচনাই দূর করে দিয়েছিল। মানুষের পরিশ্রম করতে চাই, মানুষের অধিকার চাই, থাকবে না। কিভাবে কি রেখেছি আজকে তোমাদের আলোচনার পরে এই পর্যন্ত শুধু দিনটিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে 127 উপর, শুধু দিন হত্যা করেছে 127 উপর। এখন আমরা জনসংখ্যা আমার আগুনে এখন আমার কাজ আমি বের হয়ে এখন আমরা কি দেখছি দিয়ে হয়েছে। শুধু নয়, সকল দলের ছাত্ররা সন্ধ্যা দিয়েছে, সন্ধ্যা না দেওয়ার জন্য তাদেরকে আত্ম ভেঙে দিয়েছে। যাদের কাছে নিজেদের দলের মানুষ, যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ হয়, তাদের কাছে মানুষের নাগরিক নিরাপদ হতে পারে না। সেই দলের একদল আর দলকে এক সংগঠন তার অঙ্গ সংযোগে সামান্য হয়, সেই দলের কাছে বাংলাদেশের কোনো ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না। সেই দলের মানুষের খুন করে, সেই দলের কাছে বাংলাদেশের মানুষের নিরাপদ থাকতে পারে না। সেই দল কাউন্সিল করতে পারে না, নিজেদেরকে সংগঠন করতে পারে না, নিজেদের শিষ্টাচার শৃঙ্খলা ঠিক রাখতে পারে না।
যাদের মধ্যে বাংলাদেশের কোন অবস্থাতেই শৃঙ্খলাবদ্ধ হতে পারে না, যারা নিজেরাই ঘোষণা দেয় যদি কি মাসের তারিখ ঘোষণা করো আমরা ঘোষণা করবো, যারা নিজেরা আইন করে নেয় তাদের হাত ধরে এদেশের আইন নিরাপদ থাকতে পারে না। যারা মেয়র হওয়ার আগে সিকিম করে তাদের মধ্যে বাংলাদেশের মানুষের চার মন হিসাবে নিরাপত্তা থাকতে পারে না। এদের বাংলাদেশের রাষ্ট্র অবস্থানই গ্রহণ করবে না। অনেকেই ভাবছেন আগামীতে ক্ষমতা আসবে। আপনি জানেন বাংলাদেশের নতুন ভোটাররা থাকলে এর পথে ভোটাররা আগের সৃষ্টিগুলি জানি না। জীবনের আদর্শ এসে মানুষ শুনতে চায় না। যখনই নতুন ভোটারের কাছে জীবনের আদর্শ হবে তখন তারা জীবনের আদর্শ কি করবে, যে জীবনের আদর্শ মানুষ সাদাবাদী করা, খুন করা, অবৈধ করা, আপনি দেখেছেন, পত্রিকা দেখেছেন, পত্রে শুনেছেন বিশ্বাস করেন বিচারক করেছেন ইসলামের পক্ষে রায় জ্যান্ত করে থাকবেন, বলবেন রায় না দিলে করতে পারে। যারা চোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসে তাদের মাধ্যমে দেশের বিচারালয় পর্যন্ত নিরাপদ থাকতে পারে না। আপনি কি চান, কত অর্থ দিলেন? আপনি সেই প্রবাদন করে আমরা অবৈধ সরকারের ক্ষমতা আনার জন্য, অবৈধ ব্যক্তিদেরকে সরকারের ক্ষমতা আনার জন্য আর এক ফোটা রক্ত ঘুরাতে চাই। আমরা কিন্তু আপনারা আমাদের ক্ষমতা দেখতে চাই না। আমরা কি চাই? আমরা কিন্তু আদর্শবান ন্যায়বান যারা নিজের সমাজবাদী করে না তাদের মাধ্যমে সমাজবাদী হওয়া সম্ভব, যারা দুর্নীতি করে না তাদের মাধ্যমে দুর্নীতি হওয়া সম্ভব, তাদের হাতের মধ্যে অবৈধ প্রেরক নাই তাদের মাধ্যমে দেশের অবৈধ উন্নয়ন হওয়া সম্ভব, যারা প্রশ্ন করে না একদিকেই করে না তাদের মাধ্যমে আমাদের ভারত নিরাপত্তা সম্ভব, কিন্তু যাদের মাধ্যমে এদেশের মানুষ অবিচার অত্যাচারিত হয় তাদের মাধ্যমে এদেশের মানুষের জুলুম অত্যাচার বন্ধ করতে সম্ভব না। আমি বারবার একটা বলে বলতে চাই, কোন কথার মধ্যে মাত্রার মধ্যে কথা বলে আমি সেই গরিবদের কথা ধান পানি দেওয়া গরিব ব্যক্তি যারা পানি নিতে বাধ্য করে তারা ধান কাটতে পারে গরিবদের কিন্তু যারা নৌকা এই বাধ্য করে তারা নৌকা চালাতে পারে না তাদের মধ্যে কিন্তু যারা নির্বাচন করতে জানতে পারে গরিবদের কিন্তু যারা পৃথিবী নির্বাচন করে তারা কাজ থাকতে পারে তাদের পক্ষে গরিবদের কিন্তু যারা গরুর গাড়িতে নির্বাচন করে তারা গরুর গাড়িতে যাচ্ছে তার মানুষ কথা সে মাদ্রাসের কথা বলি গরিবদের উপাদান ইসলামী আমরা বাংলাদেশের মাদ্রাসে মাত্র সে নির্বাচন করে ছিল ইসলামী আন্দোলনের শুরুতে ইসলাম নামে শুরুত শান্তি, প্রতিকাও শান্তি, বিকারণের শান্তি, আদর্শগত শান্তি, নীতির মধ্যে শান্তি, এরা ক্ষমতা আছে দেশের মানুষ শান্তি কতদিন আমি দেখছি বড় সমস্যা ইসলাম যে ক্ষমতা আছে আমার ভালো অবস্থা কি হবে কি করে ক্যান্সারের কোনো কারণ নেই তুমি কি মুসলিমকে ভালো জীবন দিতে পারবা পরিবেশ নেই ইসলাম যে ক্ষমতা আছে বাংলাদেশে এবং পরিবেশ সৃষ্টি হবে যেখানে বাংলাদেশে বলতে পারবো আমাদের বড় সমস্যা কেউ জানি থাকে কেউ বলে ইসলাম আছে আমাকে চুর করে দাঁড়িয়ে থাকতে পারছে
যে বেপরোয়া মহিলারা ভাবে কি ইসলাম আসলে কেটে করা হবে, যে অবৈধ মানুষ লিপ্ত তারা ইসলাম আসলে আমি কাজ করতে পারবো না, আসলে না। আপনি কেন বুঝতেছেন না? এখানে হাজারো মানুষ আছেন, এর মধ্যে অনেক মানুষ আসলে ধূমপান করে, একজন কি নাই ধূমপান করে না কেন? কেউ ধূমপান করছেন না, আসলে একজন মরে গেছে ধূমপান করি কেন? পরিবেশ আপনাকে কখনো ঘুরিয়ে দিচ্ছে আপনার নিজেও মনে নেই। ইসলাম দিয়ে বাংলাদেশ ক্ষমতা আসার পরিবেশ দিতে হবে, আপনি ভুল করবেন না। আমি আপনি বক্তব্য হবে না, ইসলামের আহ্বান করি পালন করে বক্তব্য হবে না, কিন্তু আপনার মন চাইলে অনেক ভালো কাজ করবে। আজকে মাসুদ সিরাজ ঘুষ খান, কোন অন্য চেয়ারের মনের মধ্যে ঘুষের কথা পরিকল্পনা আসে, কিন্তু মাসুদ সিরাজ ঘুষ না খান আপনার মনের মধ্যে ঘুষের চিন্তা হচ্ছে। আমার সাথে যখন ভাজর জানে, আমার মধ্যে ভাজর জানার মন আসে, আমার সাথে যখন